বিদেশ থেকে যখন সন্তান আসে, চাকরি বাকরি করে সৌদি আরব, কুয়েত, কাতার, সকলের চোখ থেকে বাক্সের দিকে আমার জন্য আনছে কি। একমাত্র মা মুখের দিকে তাকায়, আহারে বাসার মুখটা শুকায় গেছে, খায় নাই কিছু। ও বাবা কখন খাইছিস? আর কেউ বলে? যিনি মা হারাইছেন তিনি বুঝবেন কি হারাইছেন। কেউ জিজ্ঞেস করবে না খাইছো কখন, ঠিক মতো জায়গা মতো পৌঁছে গেছো কিনা জিজ্ঞেস করে না। এজন্য কবি বলেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। মায়ের কলিজায় টান লেগে যায়, সহ্য করতে পারে না। সুতরাং মায়ের জন্য আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, আমার কাছে দোয়া করো। কে দোয়া শুকাইছে? মা বাপের জন্য আমার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদত করার পর তোমার মা বাপের খেদমত করবে। সুবহানাল্লাহ। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আর মা বাপের সাথে অসম্মানজনক কথা কখনো বলবে না। মা বাপরে ধমক দিবে না, চোখ মোটা করবে না। অনেক ছেলে পেলে আছে মা বাপ মারে পর্যন্ত। চোখ মোটা করে তাকাও কার দিকে? আল্লাহ ইচ্ছে করলে তোমাকে অন্ধ বানায় দিতে পারে। এটা বেয়াদবি করার জায়গা নয়। তোমার মা যদি দুশ্চরিত্র হয়, তুমি তাকে ধমক দিতে পারো না। তোমার মা যদি মুশরিক হয়, কাফের হয়, তাও তুমি তাকে ধমক দিতে পারবে না। মায়ের মতো আদর করতে হবে, যত্ন করতে হবে, তার সেবা করতে হবে, তার কাছে দোয়া চাইতে হবে। তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইছেন, বান্দারে তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার মা বাপ আমার অসহায় কালে আমাকে যে যত্ন করেছেন। আমরা অসহায় ছিলাম না? ক্ষুধা লাগলে বলতে পারতাম না যে মা ক্ষুধা লাগছে। পৌষ মাসের শীতে পেশাবের মধ্যে পড়ে আছি, পায়খানার মধ্যে পড়ে আছি, আমি বলতে পারি না যে আমি কষ্টে আছি। তা আমার অসহায় কালে আমাকে মারে নাই, ধরে নাই, আষাঢ় মারে নাই, আমাকে যত্ন করেছে। আহারে হায় আল্লাহ, আমার অসহায় সময় যে মা বাবা আমাকে যত্ন করলেন, আদর করলেন, আমার মা বাবা আজ বার্ধক্যে পৌঁছে গেছে অথবা মারা গেছে, তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীর বুকে পৃথিবীকে সৃষ্টি করেছেন। তিনি পৃথিবীর স্রষ্টাকে, সন্দেহ নাই তো? তাহলে সবাই বলুন, পৃথিবীর স্রষ্টাকে? আর মানব গোষ্ঠীর স্রষ্টাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই পৃথিবীকে পরিচালনা করার জন্য বিধান নাজিল করেছেন নিজের পক্ষ থেকে। আর কিছু সংখ্যক মানুষকে তিনি সিলেক্ট করে দায়িত্ব দিয়েছেন এই বিধান পরিচালনা। এই পৃথিবীকে যদি আমরা একটা প্রভিন্স বলি, একটা প্রদেশ বলি, অর্থাৎ আল্লাহর বিশাল সাম্রাজ্য। আল্লাহর কি সাম্রাজ্য? বিশাল সাম্রাজ্য, আকাশ এবং জমিন, এর মধ্যে যা কিছু আছে, এর বাইরে যা কিছু আছে, এই বিশাল সাম্রাজ্যের ভেতরে ভূমণ্ডল হচ্ছে একটি প্রভিন্সের মতো, একটা ছোট্ট রাষ্ট্রের মতো। আর কেন্দ্রীয় রাষ্ট্র যেমন, কেন্দ্রীয় সরকার যেমন তার বিভিন্ন প্রভিন্সে ভাইসরয়, গভর্নর নিযুক্ত করেন, ওইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভূমণ্ডলকে পরিচালিত করার জন্য কিছু সংখ্যক ভাইসরয়, গভর্নর নিযুক্ত করেছিলেন নিজের পক্ষ থেকে। তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা হচ্ছেন নবী, তারা পয়গম্বর। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি বাণী এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই পৃথিবীতে যত নবী এসেছেন, সমস্ত নবীরা হচ্ছেন আল্লাহর মনোনীত।
কেউ নির্বাচিত নন। নবীরা সব কি মনোনীত। কে মনোনীত করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি মনোনয়ন দান করেছেন। নবীদের মধ্যে সমস্ত নবীরাই হচ্ছেন পূত পবিত্র, মাসুম, বেগুনাহ। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না। আমরা সমস্ত নবীদের উপরে ঈমান আনি। তবে নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারো কারো ফজিলত কারো থেকে কিছু বেশি করেছেন, একথা আল্লাহ নিজেই বলেছেন। কারো ফজিলত কারো উপরে আমি প্রদান করেছি। তো কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন যে কারো থেকে কারো একটু ফজিলত বেশি দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দেওয়া হয়েছে সমানভাবে। কয়টি জিনিস? মনে রাখুন, তিনটি জিনিস সকলকে দেওয়া হয়েছে। একটি হচ্ছে ওহী। ওহী ছাড়া নবী হওয়া যায় না। ওহী সকল নবীতেই পেয়েছেন। 2 নম্বরে নবীদেরকে দেওয়া হয়েছে মুজিজা। 3 নম্বরে সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে উন্নত মানের চরিত্র। একটা হচ্ছে ওহী, একটা মুজিজা, আর একটা উন্নত মানের চরিত্র। ওহী তো বুঝিনি, ওহী কি? ওহী হচ্ছে আল্লাহর বাণী। ওহীটা কি? আল্লাহর বাণী। সেটা নাজিলের পদ্ধতি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার সাথে সরাসরি কথাবার্তা বলেন না। যখন তিনি কোন বান্দার সঙ্গে কথা বলতে চান, তখন হয় পর্দার আড়াল থেকে বলেন, না হয় হযরতে জিবরাইলের মাধ্যমে কথা বলেন। তো এভাবে করে ওহী দিয়েছেন সমস্ত নবীদেরকে। আর একটা দিয়েছেন মুজিজা। মুজিজা বলা হয় যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা যার, ওইটা কি বলা হয়? মুজিজা। আর এই মুজিজা দেওয়া হয়েছে যে যুগে যে জিনিসের প্রভাব বেশি, ওই প্রভাবিত জিনিস, ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে, শক্তিশালী জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদেরকে দান করে দিয়েছেন। যেমন এক একজনকে এক এক মুজিজা দেওয়া হয়েছে। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। তিনি ছিলেন অস্ত্র নির্মাতা। অস্ত্র তৈরি করতেন, লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র যারা বানায়, লোহা দিয়া যারা জিনিস বানায়, লোহাকে শ্বাসে আনাবার জন্য, ইচ্ছে মতো গড়ার জন্য লোহাকে পোড়াতে হয়। পোড়ায়া নরম বানায়া পিটায়া তারপরে আকৃতিতে আনা লাগে। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা দিয়ে অস্ত্র তৈরি করার সময় আগুনে পোড়ানোর তার দরকার হতো না। যখন যেমন ইচ্ছে করতেন লোহাগুলি হাতের মুঠার ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁকের ভিতর থেকে পড়ে যেত। এই মুজিজা ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তার উপরে বসতেন, কোন রকমের ইঞ্জিন, কোন রকমের মেশিন ছাড়া তক্তার উপরে বসে যেতেন। তক্তা হাওয়ার উপরে ভেসে বেড়াতো। ইচ্ছে মতো তামাম দুনিয়া তিনি সফর করতেন। বিনা ইঞ্জিনে এটার উপরে তিনি চড়ে বেড়াতেন। ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসার প্রভাব বেড়েছিল দারুণ ভাবে। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন। অন্ধ লোকের চোখের উপরে হাত বুলোতেন, অন্ধ সাথে সাথে চক্ষুমান, দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যেতেন, চক্ষুষ্মান হতেন। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে যেত। এ ছিল তার মুজিজা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় মুজিজা ছিল, সেই জামানায় প্রভাব ছিল জাদুর, জাদুর প্রভাব। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন, জাদুকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা তার হাতে দিয়ে দিলেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি। এর উপরে আমি ভর করে দাঁড়াই, এ দিয়ে আমি গাছের পাতা পাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এ দিয়ে আমি ছাগল ভেড়াগুলি বন্য প্রাণী থেকে রক্ষা করি।
এর উপরে মাঝে মধ্যে আমি অনেক সময় দাঁড়ায় থেকে ক্লান্ত হলে এই লাঠির উপরে ভর করে দাঁড়াই। তাছাড়াও আরো অনেক কাজ আমি এই লাঠি দিয়ে করি। প্রশ্ন হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার ডাইন হাতে ওটা কি? জবাব দিলেই সারে এটা একটা লাঠি, এ দিয়ে গাছের পাতা পাড়ি, ভেড়া ছাগল ঠেকাই, তারপরে আমি এর উপরে ভর করে দাঁড়াই। এত কথার দরকার কি? দরকার এই জন্যে আসে যখন কথা বলার সুযোগ পায় মাশূকের সাথে, মন চায় সময়টা অল্পের মধ্যে যেন শেষ না হয়ে যায়। এখানে আশেক হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম, মাশূক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কথা বলছেন, এই কথার সুযোগটা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায়, এই জন্য সময়টাকে দীর্ঘায়িত করার জন্য মূসা আলাইহিস সালাম এ ধরনের বক্তৃতা বিবৃতি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি বলেছো এটা লাঠি, আর লাঠির ফজিলত তুমি বর্ণনা করেছো। এছাড়াও লাঠির মধ্যে আর একটা কুদরত আছে, তুমি জানো না? তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। লাঠি তিনি ছেড়ে দিলেন। হিয়া হাইয়াতুন তাসআ, একটা বিরাট অজগর হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, এটাকে ধরো। মূসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ বলতেছেন ভয় পেও না, এরপর তো ভয় করাই উচিত না। মূসা আলাইহিস সালাম ধরলেন, সাথে সাথে সাপ কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। আমি পুরা ঘটনা বলবো না, মুজিজার কথাটাই বলতেছি। এরপরে যখন ফেরাউন তার জাদুকরদের নিয়ে জাদুর প্রদর্শনী করলো, জাদুকরেরা তাদের হাতের কাছে যা কিছু ছিল মন্ত্রপুত করলো, সেগুলি সিংহ হলো, বাঘ হলো, সরীসৃপ হলো, মূসা আলাইহিস সালামের উপরে ঝাঁপায় পড়লো। হযরতে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে বাতিলের বিরুদ্ধে ময়দানে নামাইয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, তো সাপ হয়ে গেল। সাপ হয়ে যখন হা করেছে, ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, সাপ সব গিয়ে মূসা আলাইহিস সালামের এই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকলো। জাদুকরেরা মনে করলো আমরা যেটা দেখাইছি সেটা নিশ্চয়ই জাদু। মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতেই পারে না। কারণ হচ্ছে জাদু খেয়ে ফেলে দেয়, ওটা জাদু হয় কি করে? এটা জাদু না, এটা জাদুর চাইতে বড় কোন জিনিস, জাদুর বাবা অথবা দাদা, এই জাতীয় কিছু একটা হবে। বন্ধুগণ, এর নাম মুজিজা। এর নাম কি? মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, তখন ছিল সাহিত্যের প্রভাব। সাহিত্য এত প্রভাবিত, তখন প্রভাব বিস্তার করেছে যে তারা কবিতা রচনা করে করে, সাহিত্য রচনা করে করে কাবা শরীফের সাথে লটকায় দিত, চ্যালেঞ্জ করত, পারলে এইটার সাথে মোকাবেলা করো। সেই যুগে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000 মুজিজা রয়েছে। এই 3000 মুজিজার ভিতরে রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন। কোরআনে কারীম, কোরআনের মুজিজা আল্লাহ দিয়ে দিলেন। এমন সাহিত্য আল্লাহ পাক নাজিল করলেন, সাহিত্য, কবিত্ব সব কিছু এর সামনে মাথা নত করে দিল। শুধু সেকালে নয়, সেই কালে, আজকের কালে, ভবিষ্যৎ কালে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যিক মানকে উতরে যাবে, এমন সাহিত্যিকের জন্ম হয় নাই, হবেও না। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, নবীদেরকে 3টা জিনিস দেওয়া হয়েছে সমানভাবে। ওহী দেওয়া হয়েছে, মুজিজা দেওয়া হয়েছে, উন্নত মানের চরিত্র দেওয়া হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালামকে যে মুজিজা দেওয়া হলো, দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা তার কবরে চলে গেল। আজ আর পৃথিবীতে কোন মানুষ লোহা ধরে চাপ দিলে পানি হয়ে পড়ে যাবে না। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা কবরে নিয়ে চলে গেলেন। আজ আর পৃথিবীর কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে প্লেনের মতো করে আর উড়বে না। হযরতে মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা তার কবরে চলে গেছে। আজ আর যত
ফুফা দেওয়া হোক না কেন, কোন ফুতে লাঠি আর সাপ হবে না। কি বলেন, লাঠি আর সাপ হবে কারো? হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুজিজা তার সাথে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন। তিনি ইন্তেকাল করেন নাই, তাকে আল্লাহ উঠায় নিয়েছেন। হযরত ঈসার সাথে মুজিজাও চলে গেল। আজ আর কেউ জন্মদের চোখের উপরে হাত বুলালে চোখ ভালো হয় না, তার মানে নবীরাও শেষ, মুজিজাও শেষ। একজন মাত্র নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তার মুজিজা কবরে নিয়ে যান নাই। তার মুজিজা কোরআন আজও আছে, আর কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর মুজিজা থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা চিরন্তন, শাশ্বত, কিয়ামত পর্যন্ত তা টিকে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, সে কোরআন আপনারা শুনতে এসেছেন, লাইলাতুল মেরাজে অবতীর্ণ করেছেন, আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনে কারীম কখনো বিনষ্ট হবে না, কখনো রদবদল হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। না, কখনো রদবদল হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। কি সুন্দর ভাবে হেফাজতের দায়িত্ব নিলেন। পৃথিবীতে কোন কিতাবের হাফেজ নাই, কোন বই হাফেজ নাই। কোন এত বড় একটা কিতাব, এটা কি সহজ ব্যাপার? এত বড় একটি কিতাব তা মানুষ মুখস্থ করেছে। আপনি আমাকে বলেন, যদি জানা থাকে, কোরআনের মতো এত বাক্য সম্বলিত কোন বই পৃথিবীর মানুষ, কোন ধর্মের মানুষ মুখস্থ করতে পেরেছে? যারা বলেন পেরেছে? পারেন, কিন্তু কোরআন পেরেছে। আল্লাহ বলছেন, আমি সহজ করে দিছি মুখস্থ করার জন্য, তাই পেরেছো। কি সুন্দর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিলেন। এই গত অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে আমার লন্ডনে, ইংল্যান্ডের সফর ছিল। তো একটা মাদ্রাসায়, ক্যানন স্ট্রিট এর এক মাদ্রাসার হেফজখানার একটা কি বলে তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তৃতা করছিলাম। বিভিন্ন জায়গায় কোরআনে কারীমের মাহফিলে, হেফজখানায়, ইংল্যান্ডে আলহামদুলিল্লাহ অনেক হেফজখানা হয়েছে। টাইটেল মাদ্রাসা 3টা হয়েছে সেখানে, আলহামদুলিল্লাহ পড়ে 3টা টাইটেল মাদ্রাসা হয়েছে। ইসলামিক কিন্ডারগার্টেন স্কুল, হাই স্কুল, কলেজ এর সংখ্যা হয়েছে 30টি, আর হাজার হাজার মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে। তো এরকম একটি হেফজখানার তারা তাদের বার্ষিক মাহফিল আমাকে দাওয়াত দিয়েছে। ওই হাফেজদের মাথায় পাগড়ি দস্তরবন্দি করতে হবে, তো আমাকে দাওয়াত দেওয়া হলো। একটা ছেলের মাথায় পাগড়ি পরালাম, তার বয়স খুব, আমার মনে হলো 8 বছর হবে। কোরআনে কারীমের হাফেজ হয়েছে। তাকে পাগড়ি পরায় আলোচনার মধ্যে আমি বললাম যে আল্লাহ পাক যেন আটলান্টিক মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে ভরে দিয়েছেন। এই বাচ্চা ছেলেটা একটা ঝিনুকের মতো, আর কোরআনে কারীম আটলান্টিক মহাসাগরের মতো, তার থেকেও বড়। এই ঝিনুকের মধ্যে আল্লাহ পাক হেফাজত করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক এভাবে মানুষকে মুখস্থ করার সুযোগ করে দিয়ে কোরআন হেফাজতের ব্যবস্থা করেছেন। এই কোরআনে কারীম যার উপরে অবতীর্ণ হয়েছে, তিনি হচ্ছেন বিশ্বের সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা কোন ভোট নিজের ইচ্ছা মতো দিতে পারে, না স্বামীর ইচ্ছা মতো দিবে? আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি আপনার ইচ্ছা মতো দিবেন।
তবে ওই যে একটা স্লোগান আছে যে আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এই কথাটা ঠিক না। আমার ভোট আমি দেব, যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে দেব, এটা ঠিক। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এটা তো হয় না। মাছ ধরে থই কিসের মধ্যে, বগুড়া কি বলে, খোলই বলে। একজনের দুধ দোয়াইছে, দুধ দোয়াইয়া থুইছে খোলের মধ্যে। লোকেরা এসে কয় করো কি, আরে দুধ দোয়াইছে খোলের মধ্যে থো কেন? তা আমার দুধ আমি দেবো, যেখানে খুশি সেখানে দেবো। দুধ যদি খোলের মধ্যে থয়ে থাকবে, এখন নির্বাচন ভোট দিতে যাইয়া যদি শয়তানরে ভোট দেন, তাহলে তো টি আর কাবি খা যা আছে খাবি খা, জমের খাওয়া খা, সব খাইয়া লুটিয়া ফুটিয়া চুটিয়া সব শেষ করে ফেলাম। এই জন্য নির্বাচন যখন আসবে, আপনি স্বামীর কথা মতো নয়, আপনি আপনার নিজের চয়েস মতো দেবেন, যাকে বুঝবেন যে ভালো। আর দুজনের কথা যদি এক হয়ে যায়, স্বামীও যাকে দিতে চায় আপনিও তাকে দিতে চান, আর লোকটা ভালো, কোনো ক্ষতি নেই। মানুষ মারা যাওয়ার পর মৃত্যু শোকে ধোয়ার পর ফ্রিজে রাখা হয়, জানাজা ছাড়া এটা রাখা যায় কিনা, এবং রাখলে কার ক্ষতি হবে? হ্যাঁ, কোন লোক মারা গেলে পরে ফ্রিজে রাখা হতে পারে এই কারণে যে পোস্টমর্টম করা লাগতে পারে, অথবা তার আত্মীয় স্বজন শনাক্ত করার জন্য লাগতে পারে, কোনো গভর্নমেন্ট অথবা কোনো মেডিকেল চিকিৎসার জন্য, অথবা কোনো গভর্নমেন্টের আইনের জন্য এগুলো করতে গেলে তাহলে করতে পারবে। এবং জানাজা আগে করে, জানাজা করলে তো দাফন দিতে হবে তাড়াতাড়ি, সেই জন্য ফ্রিজে রেখে ওই কামটা সেরে তারপরে তাড়াতাড়ি জানাজা হয়ে যাওয়া ভালো। অধিকাংশ আলেমগণ মনে করেন গণতন্ত্র হারাম, এটা আব্রাহাম লিঙ্কন প্রবর্তিত। এ বিষয়ে আপনার অভিমত কি? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর আমাদের গণতন্ত্র তো সেম না। আমাদের গণতন্ত্র হচ্ছে আমরুহুম শুরা বাইনাহুম, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমরা পরস্পরে পরামর্শের ভিত্তিতে কাজ করবে, এটা হচ্ছে আমাদের গণতন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমরা কার আনুগত্য করব? তিনি বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি যোগ্য এবং আল্লাহকে বেশি ভয় করে তার আনুগত্য করবে। রাসূল যে কথা বলেন নাই যে আমার মেয়ের আনুগত্য করবা, আমার স্ত্রীর আনুগত্য করবা, আমার জামাইয়ের আনুগত্য করবো, তা তো বলেন, এটাই তো গণতন্ত্র। মা বোনদের উদ্দেশ্যে আমার প্রাণ ভরা সালাম। আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের জন্য বলবো। সেই কথাটি হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদত করবে সেই জন্য সৃষ্টি করেছি। মা বোনেরা, এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। সেই ইবাদতটা কি? এখন আমরা মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। হ্যাঁ, এগুলি ইবাদত, কিন্তু ইবাদতের পূর্ণ অর্থ কি? আমি যদি আপনাদেরকে বলি, এই যে প্যান্ডেল, এর মধ্যে কতগুলি বাঁশ, যেখানে আপনারা বসে আছেন কতগুলি বাঁশের খুঁটি আছে, মাথার উপরে কাপড় আছে, তাহলে প্যান্ডেলটা করি, এগুলা বাঁশ ওগুলা কাপড়, প্যান্ডেল করি। আপনারা বলবেন সবটা মিলে প্যান্ডেল, তাই বলবেন না? এই যে পাশে একটা দালান বিল্ডিং, এর একটা হলো দেওয়াল, একটা হলো দরজা, একটা হলো জানালা, একটা হলো ছাদ, একটা হলো ফ্লোর, তো এর বিল্ডিংটা করি, সবগুলো মিলে বিল্ডিং। যেমন আপনি মানুষ, একটা হাত, একটা পা, একটা মাথা, একটা পেট, একটা পা, মানুষটা করি, সবটা মিলে মানুষ। তাহলে ইবাদতটা কি? ইবাদত হলো, মা বোনেরা, ইবাদত হলো আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা ইবাদত, আল্লাহ যা আদেশ করেছেন সেটা মানা ইবাদত। প্রত্যেক মাসে নামাজ তো সারা জীবন পড়তে হবে বালেগ হওয়ার পর, কিন্তু প্রতি মাসে মা বোনদের একটা সময় আসে যখন তাদের নামাজ পড়ার লাগে না। ওই যে সময়টুকুন আসে, এই সময় নামাজ না পড়াটা ইবাদত। সুবহানাল্লাহ বলে, এই সময় নামাজ না পড়াটা আপনার জন্য ইবাদত, কারণ আল্লাহ নিষেধ করেছেন এই সময় নামাজ পড়তে। আর বাকি নামাজ আপনি পড়বেন। রোজা সারা বছর রাখেন, ইবাদত হবে, কিন্তু ঈদের 2 দিন রোজাটা না রাখাটাই ইবাদত, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন। নামাজ সারাদিন পড়েন, ক্ষতি নেই, কিন্তু সকাল বেলায় যখন সূর্য ওঠে, যখন সূর্য মাথার উপরে আসে, যখন সূর্য অস্তমিতে যায়, এই 3 সময় নামাজ না পড়াই ইবাদত। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে ফেললেন যে আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করার নাম হলো ইবাদত। মা বোনেরা, এই পৃথিবীতে আমরা খুব কম সময়ের জন্য এসেছি। এই যে আপনারা যারা এখানে আসছেন, আপনাদের মধ্যে কেউ তো কচি শিশু, এখানে আসছে কচি শিশু মায়ের কোলে, কেউ কিশোরী, কেউ তরুণী,
কেউ যুবতী, কেউ পরিণত বয়স্কা, কেউ বার্ধক্যে পৌঁছে গেছে। তাহলে আমাদের যে একটা জীবন, একটা লাইফ, এই লাইফটা একটা লংজিভিটি কতটা? আমরা কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর হায়াত নিয়ে এসছি। আমাদের মৃত্যু হবে, আজ হোক কাল হোক, আমাদের মৃত্যু হবেই। আমাদের বয়স কিন্তু বাড়ছে না, প্রতি মুহূর্তে বয়স কি হচ্ছে? কমে যাচ্ছে। এখন এই বয়স কমার পর একদিন মালাকুল মউত আমাদের সামনে আসবে, সকলের সামনে আসবে। সেদিন আমরা, কাজের অনেক ভিড় আছে, আমার স্বামীর সমস্যা আছে, বাচ্চা পরীক্ষা দেবে, আজরাইল তুমি কয়েকদিন পরে আসো, এই কথা কি বলা যাবে? যাবে না। তো আমাদের সব সময়ের জন্য রেডি থাকতে হবে, সব সময়ের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সকাল হবে ফালা তান্তাজিরিল মাসা, যখন সন্ধ্যা হবে যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষা করো না, যখন সন্ধ্যা হবে তখন পরে সকালের অপেক্ষা করো না, এর মধ্যেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। মা বোনেরা, এই বাড়িটা কি সুন্দর করে সাজাইছেন, আপনার ঘরটা, ড্রয়িং রুমটা কত সুন্দর করে সাজাইছেন। ওইখানে আমেরিকান ডল আছে, চাইনিজ ডল আছে, পুতুল আছে, তারপরে শোপিস আছে, বহুত কিছু আছে। একজেল কোরআন শরীফ কি আছে বাংলায় তর্জমা করা? তাফসির কি আছে? তাফহিমুল কোরআন কি রাখছেন? ইসলামী সাহিত্য কি রেখেছেন? ইসলামী ফিকহ কি রাখছেন? মহিলাদের বহুত মাসলা মাসাইল আছে যা পুরুষের কাছে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করেন। এ ধরনের প্রশ্নগুলির জবাব আছে ফিকহের মধ্যে। আপনি কি সেই ফিকহ গুলি দেখেছেন? বাংলা ভাষায় পাওয়া যায়, আপনি তা রাখেন নাই। সন্তানকে দিন শিখান নাই, ইমান শিখান নাই, নিজেও শেখেন নাই, সৌন্দর্য চর্চা করে রাস্তায় ঘুরে বেরিয়েছেন, আমলনামায় গুনাহ হয়েছে। মরে যাওয়ার পর মা বোনেরা লক্ষ্য করুন, যখন মারা যাবেন তখন কি হবে? তখন কিন্তু স্বামী, মা বাবা, সন্তান সবাই কাঁদবে, আর এই কান্দাকাটি করে আর মুরব্বীরা বলবে তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। তো গোসল দেওয়া হবে, আপনাকে 5 টুকরা কাপড় পরানো হবে, সোনা দানা খুলে নেওয়া হবে, এরপরে কবর খোঁড়া হবে, কবরের পাশে নিয়ে যাওয়া হবে, কবরের মধ্যে রেখে দিয়ে তারপরে ওর উপরে বাঁশ দিবে, তারপরে কলা পাতা দিবে, তারপরে মাটি দিয়ে চিরকালের জন্য ঢেকে দিয়ে সবাই চলে গেল। কেউ সাথে যাবে না, স্বামীও যাবে না, সন্তানও যাবে না, ঘর বাড়িও যাবে না। এখন 2 জন ফেরেশতা আসবে, জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। যদি এই পুরুষ এবং নারী ঈমান নিয়ে যদি মারা যেয়ে থাকে, মৃত্যুর সময় যদি পড়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মওত হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন মৃত্যুর সময় কলেমা নিয়ে ঈমান নিয়ে মরতে পারলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আমরা বলি সুবহানাল্লাহ। এখন কালেমাটা উচ্চারণ করে মরতে পারে না, ঈমান নিয়ে মরতে পারে না। তো কবরে যাওয়ার সাথে সাথে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে, সে বলবে আমি জানি না, আমি জানি না আমার রবকে। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, বলবে যে আমি জানি না। তারপরে বলবে তোমার নবীকে, বলে চিনি না। এরপরে আযাব শুরু হয়ে যাবে। আর যদি ঈমান নিয়ে যদি মারা যায়, জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তাকে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, বলবে দীনুনাল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূলকে দেখানো হবে, মা বোনেরা, কবরের ভিতরে রাসূলকে দেখানো হবে। আর জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে তোমাদের ধারণা কি, তোমার ধারণা কি? বেঈমান বলবে আমি তো চিনি না উনি কে। আর ঈমানদার বলবে ইনি তো আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর জন্য গায়ব থেকে আওয়াজ দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাফরিসু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ,
ও আমার ফেরেশতারা, আমার এই কবর পড়ার জন্য, এই বান্দা বা বান্দির জন্য জান্নাতের পোশাক পরায় দাও আর জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আর বলা হবে, আমার এই বান্দা বান্দি চোখ যদ্দূর যায়, ইলা মাদ্দা বাসারিহি, যদ্দূর চোখ যায় তদ্দূর এই কবরটাকে প্রশস্ত করে দাও। তারপর বলা হবে, নম কানাউল আরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় আরামে ঘুমায় যায়, তুমিও সেভাবে ঘুমায় যাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় যাও। সুবহানাল্লাহ। মা বোনেরা, এই মৃত্যু যেন ইমানের মৌত হয়, সেজন্য আপনাদেরকে দিন ও ইমানের উপরে চলতে হবে। আর মনে রাখতে হবে, মেয়ে লোকদেরকে আল্লাহ বেশি ফ্যাসিলিটি দিয়েছেন। মেয়ে লোকদেরকে এই যে নারী নীতিমালা, কেয়ারটেকারের আমল একটা নারী নীতিমালা বাইর হয়েছিল, আমরা এটার বিরোধিতা করেছি। নীতিমালা তো ওরা বানাইতে কেনা, নীতিমালা তো কোরআন শরীফ আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তো এমন কিছু নাই যা কোরআনে বলেন নেই। মেয়ে লোকে কি পাবে, তার অধিকার কতটুকু, সব কোরআন শরীফে বলা হয়েছে। কোরআনের নীতিটাই মুসলমানদের জন্য জরুরি। সুবহানাল্লাহ। সেই জন্য মা বোনেরা, মহিলারা যখন গর্ভবতী হয়, যখন স্বামী কর্তৃক গর্ভবতী হলো, পেটের ভিতরে সন্তান আসছে, তখন তার শরীরের কিছুটা পরিবর্তন আসে, মুখে রুচি থাকে না। এই যে মুখে রুচি নাই, খাইতে পারে না, যতদিন পর্যন্ত খেতে পারে না, মুখে রুচি নাই, ততদিন পর্যন্ত ইবাদত করলে, রোজা রাখলে পরে যত সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই সব ওই মায়ের আমলনামায় লিখে দেন। এরপরে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে, মা ঘুমাতে পারে না, মা ঘুমাতে পারে না, যতদিন পর্যন্ত এই অবস্থা থাকে, রাত জেগে জেগে ইবাদত করলে যত সওয়াব হতো, সমস্ত সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। মায়ের দাম কত বেশি, আপনার দাম। আপনি মেয়ে লোক, আপনার মসজিদে যাওয়া বাধ্যতামূলক নয়, পুরুষের জন্য ওয়াজিব। আপনার আযান দেওয়ার দরকার নাই, আপনার ইকামত দেওয়ার দরকার নাই। আল্লাহ অনেক সহজ করেছেন আপনার জন্য, অনেক সহজ জান্নাতে যাওয়া পুরুষের তুলনায়। আর মর্যাদা কত বেশি চিন্তা করতে পারি না, কত মর্যাদা আল্লাহ আপনাদের দিয়েছেন। সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের। কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। তাহলে বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ দিলেন রাসূলুল্লাহ? 3 গুণ বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। আমি প্রায় জায়গায় বলি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা বা স্যান্ডেল, আর আপনারা মায়ের জাতি, আপনাদের পায়ের তলে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। কত সম্মান! এই মর্যাদা আপনার। এই পৃথিবীতে ফেরাউন নমরুদ, তারা বলে, ফেরাউন এবং নমরুদরা বলেছে, আনা রাব্বুকুমুল আ'লা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না আমি ছাড়া আর কোনো ইলাহ আছে কিনা, আর আমার চাইতে শক্তিশালী কে আছে। একথা নমরুদ বলেছে, ফেরাউন বলেছে, হামান বলেছে, সাদ্দাত বলেছে, পুরুষরা বলেছে, কোনো মেয়ে লোক বলে নাই। বরং মেয়ে লোকের মর্যাদা দেখুন। সর্বপ্রথম ঈমান আনার প্রশ্ন যখন উঠল রাসূলের কাছে, সর্বপ্রথম ঈমান আনলেন যিনি, তিনি একজন মহিলা, তার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন শহীদ হওয়ার প্রশ্ন উঠল, ইসলামের জন্য রক্ত দেওয়ার দরকার হলো, সর্বপ্রথম যিনি রক্ত দিলেন তিনি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, সর্বশেষ যার কোলের উপরে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাস পরিত্যাগ করলেন, তিনিও একজন মেয়ে লোক, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। নারীর কত মর্যাদা! দুনিয়াও আল্লাহ মর্যাদা দিয়েছেন, আখিরাতে মর্যাদা দিয়েছেন। সুতরাং কোরআন যদি আমরা মানতাম, আমাদের সমাজ যদি কোরআন মানত, স্বামীরা যদি এটা বুঝতো, তাহলে নারীদের উপরে অত্যাচার করতো না, নারীদেরকে গালাগালি করতে রাসূল নিষেধ করেছেন। মান অভিমান হতেই পারে, স্বামী স্ত্রী মান অভিমান হতেই পারে, রাগারাগি হতে পারে, কিন্তু তাই বলে স্ত্রীকে মারপিট করবে, গালাগালি দেবে, মা বোন তুলে গালাগালি দেবে, এগুলো নিষেধ করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূলুল্লাহ ইসলামের কাজ করে, দ্বীনের কাজ করে, তিনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে ঘরে এসেছেন, ঘরে খাবার ছিল না, খাবার তৈরি করতে দেরি হয়েছে, আমার খাবার তৈরি হতে দেরি আছে, রাসূল ক্ষুধার্ত। রাসূলুল্লাহ আমার দিকে চোখ মোটা করে তাকান না, আমাকে ধমক দেন না, বরং আমার পাশে বসে রুটি তৈরি করে অথবা রুটি ছেঁকে দিয়ে অথবা তরকারি কুটে আমাকে সাহায্য করেছেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। স্ত্রী হওয়া মানে কারো তাসলিমে যাওয়া নয়। এক শ্রেণীর পুরুষ আছে, বিয়ে করছি মায়ের খেদমত করার জন্য, মা বাবার খেদমত করার জন্য বিয়ে করছি,
এগুলো খুলনা বরিশালের দিকে শুনেছি, বগুড়ায় এরকম কয় কিনা আমি জানি না। মা বাবার খেদমতের জন্য বিয়ে করছে, এটা ঠিক না। মা বাবার খেদমত করতে তুমি বাধ্য, তোমার বউ খেদমত করতে বাধ্য না, তার জন্য খরচ না, তোমার জন্য খরচ। মেয়েদেরকে ইসলাম এত মর্যাদা দিল, আপনি তার মা হতে পারেন, আপনার মেয়ের মা আপনি, আপনার মেয়ের বাপ আপনি, কিন্তু আপনি আপনার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে কারোর সাথে বিয়ে দিতে পারেন না। এই জন্য তো দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা করা হয়েছে, বিয়ের আগে উভয়কে দেখে নেবে, ওর ইচ্ছার বাইরে জোর করে বিয়ে দিও না। আবু দাউদ শরীফের হাদিসে আসছে, এক যুবতী মেয়ে রাসূলের কাছে আসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাল্য বিবাহ হয়েছে, তখন আমি বুঝি না স্বামী কি, স্বামীর প্রতি দায়িত্ব কি, তা আমি জানি না, তখন বিয়ে হয়েছে, এখন আমার জ্ঞান হয়েছে, আমি এই পুরুষটাকে পছন্দই করি না, আমার ছবি দেখতে ইচ্ছা করে না, এখন আমি কি করবো? রাসূলুল্লাহ বলছেন, ইচ্ছে করলে তুমি বিয়ে রাখতেও পারো, ইচ্ছে করলে এটাকে পরিত্যাগ করতে পারো। এর থেকে স্বাধীনতা কোন ধর্মে আছে? কে দিয়েছে এর থেকে স্বাধীনতা? কাজী মা বোনেরা, আপনারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবেন না, হীনমন্যতায় ভুগবেন না যে ইসলাম বুঝি আপনাদেরকে ঠকাইছে। এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বলে আল্লাহ নিজেই ঠকাইছে, বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ নিজেই ঠকাইছে। কিভাবে? কয় যে ভাইতে পাইলো, এক ভাইতে যা পেয়েছে দুই বোনে তাই পেল, দুই মেয়েতে যা পেল এক ছেলেতে তাই পেল, লিজ্জাকারে মিসলু হাযিল উনসায়াইন, সূরা নিসা। তো এটা করে আল্লাহ নিজেই তো ঠকাই দিল। কিন্তু বেকুবরা জানে না, এই যে বুদ্ধিজীবী আর কুশীল, এই কুশীলরা বুদ্ধিজীবীরা অনেক ক্ষতি করে জাতি, ওরা অনেক বইপত্র যা পড়ে, বুদ্ধি তো বুদ্ধির ঢেকি সব পড়ে, কিন্তু এমন কপাল পোড়া কোরআন শরীফ পড়ে। আসল জ্ঞানের কিতাব যেটা, কোরআন শরীফ বানান করে কেমনি তাও জানে। মহাপণ্ডিত সূরা ফাতিহা পড়তেই পারবে না, 14 জায়গায় ভুল করবে, 7 আয়াতে মিনিমাম 14 জায়গায় ভুল করবে। এই হলো বুদ্ধিজীবী, এই হলো সুশীল। তো কোরআন পড়ে নাই বলে কপাল পোড়া, কোরআন বোঝে না, সব পড়ে কোরআন পড়ে। এই যে আল্লাহ যে ভাগটা করলেন, কেন করলেন, এই জবাব আপনাদের জানা দরকার, আপনাদের বোঝা দরকার যে আল্লাহ আমাদেরকে এক জায়গায় কম দিল কেন। এক জায়গায় কম দিছে, কিন্তু আপনি পাইছেন কয় জায়গা দিয়ে, তাকে চিন্তা করছেন? আপনি আপনার পিতার কাছ থেকে পেয়েছেন, ভাইয়ের কাছ থেকে পান, মায়ের কাছ থেকে পান, স্বামীর কাছ থেকে পান। এরপরে মহারানা নামক অর্থনৈতিক নিশ্চয়তা প্রদান করা হয় আপনাকে। মহারানা দেওয়া কোনো সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়, একদম নামাজ রোজার মতই ফরজ। ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফরিদা, আল্লাহ তাআলা বলেছেন ফরজ রূপী দায়িত্ব হিসেবে মহারানার টাকা আদায় করে দাও, ফরজ রূপী দায়িত্ব হিসেবে মহারানার টাকা আদায় করো। এখন মহারানা গেছে উল্টে, মহারানা পায় কে? মেয়ে। তো মেয়েরে না দিয়ে, বউরে না দিয়া ছেলে আদায় করে নেয় শ্বশুর বাড়ির কাছ থেকে। শ্বশুরে বলে ঘটক, বলে না, কি কয় বগুড়া, কি কয় ঘটক, ঘটকালি, ঘটিতে কালি মাখে, ঘটকালি করে। যে বললো যে অমুকের ছেলে সাংঘাতিক। কিরকম সাংঘাতিক? ওই মেট্রিক পাস করতে মাত্র 7 বছর বাকি, মেলা শিক্ষিত, দেখার মতো হ্যান্ডসাম, বাসের মতো লম্বা। তারপরে এই ছেলের সাথে মেয়ের কাজ করাইতে হলে তাহলে 10 লাখ টাকা ক্যাশ, গুলশানে বাড়ি আর মঙ্গল গ্রহে অফিস। ছেলের চেহারা কেমন? আলকাতরা চাইতেও ভালো, মেয়ে চাই চান্দের নিচে, পূজাও চাইছি তো। তো এইগুলি টেলিভিশন নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, টেলিভিশন নিয়ে, তারপরে মেয়ে বিয়ে দিত। মেয়ে কি মাগনা? মাগনা বুঝে বলতে, মেয়ে কি এত সস্তা? এই মেয়েটা কি কচুরি পানার মতো ভাইসে আসছে? কচুরি পানা বুঝে? কচুরি পানার মতো ভাইসে আসছে। এই মেয়েটা একটা মা পেটে ধরেছে 10 মাস, বাপ তাকে লালন করেছে, মা তাকে লালন করেছে, স্কুলে পড়াইছে, বিয়ে পাস করেছে, এমএ পাস করেছে। এই মেয়েটা তুমি বিয়ে করতে গিয়ে খাট চাও, পালঙ্ক চাও, তুমি কি ভিক্ষুকের ছেলে? আর শ্বশুর বাড়ি থেকে খাট পালঙ্ক না দিলে শুইতে পারবে না, তাহলে বগুড়ায় হাটবার দিন বাসন নিয়ে বসো, খয়রাত করো, ভিক্ষা করো। লজ্জা করা উচিত, লজ্জা হওয়া উচিত যে শ্বশুর, যে পাত্রপক্ষ কন্যা পক্ষের কাছে যৌতুক চায়, তার চাইতে ছোট লোক, তার চাইতে বেইজ্জত আর হতে পারে না কিছু। মেয়ের দাম আছে, কেন তোমাকে খাট পালঙ্ক দিতে যাবে? তবে হ্যাঁ, শ্বশুর যদি খুশি হয়ে কিছু দেয়, একটা ঘড়ি দিল, একটা চশমা দিল, কানে শোনে কম, চোখে দেখে বেশি, এরকম যদি হয়, একটা শেরওয়ানি দিল, আলহামদুলিল্লাহ, আর না দিলে নাউজুবিল্লাহ, অসুবিধা। মেয়ের দাম আছে, তার মর্যাদা আছে। তো সে পায়, বললাম কি, অনেক জায়গা দিয়ে পায়, অনেক জায়গা দিয়ে। আর ছেলে পায় কোত্থেকে বলে? মাত্র এক জায়গা দিয়ে, বাপের কাছ থেকে পায়, আর কারোর কাছে ছেলের পাওনা নেই। খরচ সব ছেলে, মেয়ের কোনো খরচ নাই, পায় 5-6 জায়গা দিয়া, খরচের কোনো হাত নাই। বাড়িতে শ্বশুর বাড়ি মেহমান আসবে, খাওয়াবে কে? স্বামীকে খাওয়াবে।
ছেলে পরীক্ষা দেবে, মেয়ে পরীক্ষা দেবে, ফি দেবে কে? স্বামীকে দেবে। অসুখ হয়েছে, চিকিৎসা করাবে কে? স্বামীকে দেবে। তো স্ত্রীর ইনকাম আছে, আয় আছে, পয়সা আছে, সব আছে, খরচের থাক আল্লাহ দেন নাই, তোমার কোনো খরচ নাই। এমনকি এই কোরআন শরীফ, আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি তোমার স্ত্রীকে পর্বত সমতুল্য অঢেল সম্পদ যদি দাও, কণা মাত্র তার থেকে ফেরত নিও না। স্ত্রীকে শুধুই দাও, নিও না তার কাছ থেকে কিছু, তার কোনো খরচ নেই। এরপরেও প্রশ্ন থেকে যায় যে সব জায়গায় তো পাইলাম, বাপের কাছ থেকে একটু কম পাইলাম কেন? একটু প্রশ্ন হইতে পারে। সেই প্রশ্নের জবাবও খুব সহজ, যে এটা আল্লাহ তাআলা এই জন্য করেছেন, ভাগটা যদি সমান হতো তাহলে তো স্ত্রী ওই স্বামী সব বেশি কিনে নিয়ে আসতো, বাধ্য করতো স্ত্রীকে, তোর বাপের বাড়িতে যা পাইছিস সব বেশি আন, তো বেশি আনতো। এখন আর কিছু নাই, ঘটনাচক্রে স্বামী মারা গেছে অথবা তালাক দিয়ে দিছে, তখন এই মেয়ে লোকটা কোথায় গিয়ে দাঁড়াবে? এরকম একটা অকারেন্স ঘটতে পারে, বিপদ হতে পারে, এটা কে জানে? আল্লাহ জানে। সেই জন্যই ছেলেকে একটা ভাগ বেশি দিয়ে রাখছে আল্লাহ তাআলা, যাতে করে তোমার বোন যদি বিপদে পড়ে, তোমার এক ভাগ বেশি দেওয়া হলো, বোনটাকে তুমি লালন করো। সুবহানাল্লাহ। মানুষ তো অনেক জায়গায় ঘর জামাই থাকে, ঘর জামাই কোনো ভদ্রলোক ঘর জামাই থাকে না। আরে বেটা, শ্বশুরের কান্দে উঠছো কেন? এর থেকে রিক্সা চালায়। উল্লুক ছাড়া কোন মানুষ ঘর জামাই থাকতে পারে না। ঘর জামাই তো বাংলাদেশে আছে, কিন্তু ঘর শ্বশুর আছে। শ্বশুর বুড়ো হয়ে গেছে, আর যাবে কোথায়? জামাই বাড়ি যাই উঠছে, এরকম হয়েছে কোথাও? শ্বশুর খরাত করে খাবে, ভিক্ষা করবে, তবুও জামাই বাড়িতে থাকবে না, ঠিক না? এখন মা বাপ, এখন মাও বুড়ো হয়েছে, বাপও বুড়ো হয়ে গেছে, যাবে কই? আল্লাহ তাআলা ছেলেকে এক ভাগ বেশি দিয়ে রাখছে, তোর মা বাপরে খাওয়াবি, পড়াবি, যত্ন করবি, এক ভাগ বেশি দিছি। সুবহানাল্লাহ। ইসলাম এখানে অপূর্ণ করে নাই। মা বোনেরা, আপনাদেরকে সব জায়গায় আল্লাহ তাআলা জিতায় দিয়েছে। এখন দুনিয়া আপনি সব পেয়েছেন, যেটুকু পান নাই সেটুকু ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম নাই বলে আপনি পান না। ইসলামী সমাজ ব্যবস্থা যদি কোনোদিন সৌভাগ্যক্রমে আল্লাহ তাআলা এই জমিনে দেন, তাহলে আপনারা আপনাদের অধিকার ফেরত পাবেন। এই যুগের এক বাদশাহ, তার অভ্যাস ছিল কবিতা শোনা, নতুন নতুন কবিতা শুনে পুলকিত হতেন। এখন নতুন কবিতার কত শোনানো যায়, এখন কবিতা আর মানুষ নতুন করে আর বানাচ্ছে না। ফলে রাজা তার মন্ত্রীদেরকে ডেকে বলল যে বাজারে শোহরাত করে দাও, যে ব্যক্তি নতুন কবিতা রাজাকে শোনাতে পারবে তাকে 10 সহস্র মুদ্রা পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীরা বলল, এটা তো সর্বনাশ হবে, এই নতুন কবিতা লোকেরা বানায় আনবে আর আপনি 10 সহস্র করে মুদ্রা দিয়ে দিয়ে রাজভান্ডার তো শেষ হয়ে যাবে। রাজা বলল, না, আমার বুদ্ধি আমার কাছে, তোমরা শুধু এইভাবে ঘোষণাটা দিয়ে দাও, আর 3টা লোক দাও আমাকে, একবার শুনলে মুখস্থ হয় এরকম একজন দাও, 2বার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও, 3বার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও। স্মৃতিশক্তি সম্পন্ন এরকম 3 জন লোক পাওয়া মোটেই কষ্ট হলো না। বাজারে শোহরাত করে দেওয়া হলো। নতুন 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 কবিতা তৈরি করে কবিরা আসতে লাগলো, দিচ্ছে। আপনারা থামেন না, আমি তো বলে দিয়েছি, ফ্যান সরাই দেন পিছনের দিকে, পিছনে লাগাই দেন আমার পিছনে। এখন কবিরা কবিতা রচনা করে নিয়ে আসছে, নতুন কবিতা শুনতেছে রাজা। কবিতা শুনে শখ মিটাইয়া রাজা বলছে, এটা কি একটা নতুন কবিতা হলো? কবি, এটা তো আমি জানি। কবি কয়, যেন আপনি জানবেন কি করে, তো আমি তৈরি করেছি, কত হোমওয়ার্ক করে রাত জাগা কষ্ট করে এটা তৈরি করেছি, আর আপনি বলছেন আমি জানি। বাদশা বলছে, শুধু আমি না, তোমার বিশ্বাস হয় না? এই যে আমার পাশে যে সব পারিষদের লোকেরা যারা বসে আছে ওরাও জানে। কবি চ্যালেঞ্জ করলো, অসম্ভব, আমি সারা রাত জেগে জেগে কষ্ট করে রুদ্ধদ্বার কক্ষে বসে বসে কবিতা রচনা করেছি, কারো জানার কথা না। তোমার বিশ্বাস হয় না? ওই যে একবার শুনলে যার মুখস্থ হয় তার বললো, তুমি শোনাও তো। সে দাঁড়ায় শোনাই দিল। 2বার শুনলে যার মুখস্থ হয় তার তো 2বার শোনা হয়ে গেছে, বললো তুমি শোনাও, সেও শোনাই দিল। 3বার শুনলে যার মুখস্থ হয় তার তো 3বার শোনা হয়েছে, বললো তুমি শোনাও তো, সেও শোনাই দিল। কবি বেচারা বেকুব হয়ে হেঁটে গেল। এরকম কবিদের কাছ থেকে নতুন নতুন কবিতা শুনে শখ মেটাতে মেটাতে এক চালাক কবি অবস্থাটা বুঝে ফেলেছে। সে বুঝে এক কবিতা তৈরি করে এনেছে, এনে বলছে, জাহাপানা আমি এক কবিতা এনেছি। বললো না যে নতুন কবিতা এনেছি, কবিতা এনেছে। বাদশা বলল, শোনাও। কবি কবিতা শোনালেন। তার কবিতার অর্থ ছিল এরকম যে, হে রাজা, আপনার পিতা আর আমার পিতার সাথে ছিল গভীর বন্ধুত্ব। এই বন্ধুত্বের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে
10,000 রৌপ্য মুদ্রা ধার করেছিলেন। চুক্তিপত্রে লেখা ছিল আপনার পিতা আর আমার পিতা মরে যাওয়ার পর আপনি আপনার পিতার উত্তরাধিকার সূত্রে আমার পিতার কাছে দেনা হিসাবে 10,000 রৌপ্য মুদ্রা আমাকে পরিশোধ করবেন। বাদশা শুনিয়া চিন্তা করলো, সর্বনাশ, আমি যদি বলি যেটা আমি জানি আর সাথের লোকেরাও জানে, তাহলে তো সাক্ষী প্রমাণ হয়ে গেল, তাহলে তো 10,000 মুদ্রা না রৌপ্য মুদ্রা দেওয়া লাগবে। কি সাংঘাতিক কথা! রাজা তখন বলল, কবি, এতদিনে নতুন একটা কবিতা তুমি আমারে শোনালে, যা আমিও জানি না, আমার লোকেরাও জানে না। আমি এই গল্পটি আপনাদেরকে শোনালাম এজন্যে যে সেই যুগের লোকেরা যতটা পাগল, আহাম্মক, বেকুব আমরা মনে করি, এরকম বেকুব ছিল না, আহাম্মক ছিল না। তাদের শৌর্য ছিল, তারা স্বাধীন চেতা ছিল, বীরত্বগাথা ছিল তাদের। তারা কারোর অধীনতা স্বীকার করতো না। বুদ্ধি ছিল, প্রজ্ঞা ছিল, মেধা ছিল, সব ছিল। শুধু একটি জিনিসের অভাবে তারা চুরি করত, ডাকাতি করত, জিনা করত, ব্যভিচার করত, হত্যা করত, এগুলিকে কোনো অপরাধ মনে করতো না। সেই জিনিসটির নাম ছিল ওহীর জ্ঞান। সেই জিনিসটির নাম ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে এই মানুষগুলির পরিবর্তনের জন্য, গোটা বিশ্বে শান্তি আনার জন্য, পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, রহমত ছাড়া পৃথিবীকে আর রক্ষা করা যাবে না, তখন আল্লাহ তাআলা রাসূলকে রহমত হিসাবে পাঠালেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে আমার গোটা বিশ্বের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার করুণার মূর্ত প্রতীক করে পাঠালাম। সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। বর্তমান যে মাসটা চলছে, এই মাসটির নাম আরবি মাস মাহে রবিউল আউয়াল। এই মাসেই আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানবতার কল্যাণের জন্য। তাকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা আন-নাহল, আল্লাহ তাআলা বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل। আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলছেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। আর আমি যদি ইচ্ছে করতাম তাহলে গোটা বিশ্বের সমগ্র মানব মণ্ডলীকে আমি হেদায়েত করে দিতাম। এখানে প্রশ্ন ওঠে, তাহলে তিনি হেদায়েত করলেন না কেন? এই যে পৃথিবীতে নানামুখী মানুষ, কেউ আল্লাহ মানে, কেউ মানে না, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ মদ খায়, জেনা করে, এই যে নানামুখী, নানা চরিত্রের মানুষ, আল্লাহ বলছেন আমি হেদায়েত ইচ্ছে করলে সবাইকে করে দিতে পারতাম, তাহলে তিনি করলেন না কেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে করেছেন সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি। সৃষ্টির সেরা কারা? জোরে বলেন। আচ্ছা, সৃষ্টির সেরাই মানুষ হলো কি করে? মানুষ কি পাখির মতো উড়তে পারে? মানুষ কি চিতাবাঘের মতো দৌড়াতে পারে? মানুষ কি মাছের মতো সাঁতরাতে পারে? মানুষ কি বাঘের মতো ক্ষিপ্রতা, সিংহের মতো হিংস্রতা, সাপের মতো ক্রুদ্ধতা, এগুলি মানুষের মধ্যে কি আছে? নাই। তাহলে মানুষ সৃষ্টির সেরা হলো কিভাবে? বলতে পারেন? সৃষ্টির সেরা হয়েছে তার জ্ঞানের কারণে। আল্লাহ তাআলা চাঁদ সূর্যকে যেভাবে বাধ্য করেছেন তার হুকুম মানার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা এভাবে হুকুম মানতে বাধ্য করেন নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছু আল্লাহর আইন মানতে বাধ্য না বাধ্য নয়? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা।
আফগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছু তার আনুগত্যের মস্তককে আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। চাঁদ এবং সূর্য, সূর্যের কোনো ক্ষমতা নাই। রাত এখন বাংলাদেশে 8:40, রাত, সূর্যের কোনো ক্ষমতা নাই এখন বাংলাদেশে সে উদিত হয়। রাতের অধিকারকে সূর্য ক্ষুণ্ণ করতে পারে না, সূর্যের অধিকারকে চন্দ্র ক্ষুণ্ণ করতে পারে না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আকাশে জমিনে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলছে, কেউ কাউকে অতিক্রম করতে পারে না। তাহলে আমরা বুঝলাম চাঁদ সূর্য হুকুম মানে কার? জোরে বলেন। এই যে গাছগুলি, চতুর্দিকে যত গাছপালা আপনারা দেখতে পান, সুবরি গাছে নারকেল হবে না, নারকেল গাছে তাল হবে না, বেল গাছে জাম হবে না, আম গাছে লিচু হবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা বলছেন আমার লব, নেচার, প্রকৃতির আইনের ভেতরে কোনো পরিবর্তন হবে না, আমার আইন তারা মানতে বাধ্য। কেবলমাত্র মানুষ, কেবলমাত্র মানুষ। আমি তোমাদেরকে সম্মানিত করেছি, সেই জন্য আমি তোমাকে আইন মানতে বাধ্য করি নাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইচ্ছে করলে কুফরি করতে পারো, ইচ্ছে করলে ঈমান আনতে পারো, ইচ্ছে করলে মুমিন হতে পারো, ইচ্ছা করলে কুফরিও করতে পারো। এটা তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছি। কারণ কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হক আর বাতিল দুইটাকে আমি আলাদা করে দেখিয়ে দিয়েছি। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী দুইটা দল আমি দেখাই দিয়েছি। ডান দিকে, আর এটা বোঝার জন্য বিবেক দিয়েছি। কি দিয়েছি বলেন? বিবেক। বিবেক আছে আমাদের? আছে কিনা? বিবেক দিয়েছি বোঝার জন্য। ডান দিকে যারা যাবে, এই ডান দিকের নেতৃত্ব দিবে নবীরা, আর নবীরা ডানপন্থীদেরকে সাথে নিয়ে চলে যাবে কোথায়? আল্লাহর জান্নাতে। আর যারা বামপন্থী তাদের নেতৃত্ব দেবে শয়তান। কে দেবে নেতৃত্ব? আমি বুঝি না মুসলমানেরা কেমনে বামপন্থী হয়। আমাদের দেশে কিছু মুসলমান আছে নামধারী, নাম মুসলমানের, কিন্তু নিজেদের পরিচয় দেয় তারা বামপন্থী। আছেন এরকম? এই সমস্ত বামপন্থীদের নেতৃত্ব দিবে শয়তান, আর এদেরকে নিয়ে শয়তান তাদেরকে নিয়ে যাবে কোথায়? আল্লাহ তাআলা বলছেন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হক এবং বাতিলকে আলাদা করে আমি ভাগ করে দুটি পথকে দেখিয়ে দিয়েছি। এখন তোমার ইচ্ছা আমার উপর ঈমান আনতেও পারো, আর যদি ইচ্ছা হয় আমার সাথে কুফরিও করতে পারো। যেহেতু তুমি গাছ না, সূর্য না, চন্দ্র না, তুমি মানুষ, আমি তোমাকে সম্মান দিয়েছি, সেজন্য তোমার এখতিয়ারে ছেড়ে দিয়েছি, বিবেকও দিয়েছি। এই বিবেক দিয়ে তুমি বুঝতে পারবা পথ কোনটা। আল্লাহ বলছেন আমার দায়িত্ব হলো ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আমি বলে দিয়েছি সোজা রাস্তা কোনটি। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিমের মধ্যে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন হে নবী, আমি আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করলাম। এটা একটি কিতাব নাজিল করলাম এই জন্য লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। লক্ষ্য করুন কথা আল্লাহ, আমি কার কথা শোনাচ্ছি? অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। ওলামারা যারা আলেম তারা বুঝবেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা অন্ধকারের কথা যত জায়গায় বলেছেন বহু বচনে বলেছেন, এক বচনে বলেন নাই। আর আলোর কথা যখন বলেছেন তখন এক বচনে বলেছেন, বহু বচনে বলেন নাই। নূরের বহু বচন হলো আনোয়ার, এই শব্দটি কোরআন শরীফের মধ্যে নাই। আল্লাহ এখানে কি বলছেন? আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করলাম এই জন্য যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আনতে পারেন। অন্ধকার সমূহ কি? অন্ধকার সমূহ হচ্ছে মানব রচিত যত মতবাদ, এ সবগুলো কি বলেন সবাই? অন্ধকার। আর ইসলাম হলো আলো। অন্ধকারের অনেক রূপ হয়,
আলোর রূপ হয় মাত্র, বলেন কয়টা হয়? দেখুন, অঙ্ক যেদিন পরীক্ষা হয়, ম্যাট্রিক হোক আর দাখিল পরীক্ষা হোক, অঙ্কের যে পরীক্ষাটা যেদিন হয়, সেদিন অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে যাদের অঙ্ক ভুল হয় তাদের ফলাফল একরকম হয় না বহু রকম হয়? ভুল যা হয় কয় রকম হয়, আর অঙ্ক যাদের রাইট হয় তাদের কয় রকম হয়? একরকম। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? সত্যের রূপ একটা আর ভুলের রূপ অনেকগুলো। এই জন্য আলোর রূপ একটা, অন্ধকারের রূপ অনেক। যেমন বিদ্যুতের আলো, কেরোসিনের আলো, হেসাকের আলো, চাঁদের আলো, সূর্যের আলো, যত রকমের আলো আছে সব আলোর রূপ একটাই, কিন্তু অন্ধকারের রূপ বিভিন্নতর। শবে কাজেবের এক রকমের অন্ধকার, অমাবস্যার আর এক রকমের অন্ধকার, রাতের আধারের আর এক রকম অন্ধকার, মেঘাচ্ছন্ন হওয়ার আর এক রকম অন্ধকার, কুয়াশাচ্ছন্ন হওয়ার আর এক রকম অন্ধকার, দরজা জানালা ভেন্টিলেটর সব বন্ধ করে দেওয়ার আর এক রকমের অন্ধকার। অন্ধকারের রূপ অনেক আর আলোর রূপ একটা। আল্লাহ বলছেন কোরআন এই জন্য নাজিল করেছিল, তুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। মানুষের তৈরি করা যত মতবাদ সব অন্ধকার, ইসলাম হচ্ছে আলো। আল ইসলাম নূর, ইসলাম হচ্ছে আলো। আলোর রূপ একটা। আলোর রূপ কয়টা? আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আমি সোজা রাস্তা বলে দেব, যেখানে আছে অসংখ্য বাঁকা পথ, সেই সোজা রাস্তার নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ, আপনারা সবাই বলতে পেরেছেন। সেই ইসলাম, সেই পথের নাম ইসলাম। এই ইসলামের পথ প্রদর্শক ছিলেন আল্লাহর নবীরা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা হচ্ছেন ইসলামের পথ প্রদর্শক। কিন্তু বইপত্রে অনেক সময় একটা কথা ভুল লেখে, তারা লেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। এটি একটি ভুল কথা। প্রবর্তক অর্থাৎ যিনি শুরু করেন, যিনি যে জিনিসটা চালু করেন তিনি ওইটার প্রবর্তক হন। ইসলামের প্রবর্তক হচ্ছেন আল্লাহ তাআলা, আর সমস্ত নবীরা হচ্ছেন প্রচারক, আর সর্বশ্রেষ্ঠ প্রচারক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠালেন ইসলাম প্রচার, প্রসার, প্রতিষ্ঠা এই কাজের জন্য। আল্লাহ তাআলা তাকে পাঠালেন এবং তাকে সর্বাধিক মর্যাদা দিলেন। এত বড় মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীতে আর কারো দেন নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোন নবীকে ডাকার দরকার বোধ করেছেন, তিনি নাম ধরে ধরে ডেকেছেন। তিনি বলেছেন ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা। গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে যদি তালাশ করা যায়, কোরআন শরীফের ভিতরে কোথাও ইয়া মুহাম্মদ এই শব্দটি, এই বাক্যটি কোথাও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারীমে কোথাও নাম ধরে ডাকেন নাই। কেন ডাকেন নাই? তাকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তো নাম ধরে ডাকেনি নাই, বরং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও পৃথিবীর মানুষেরা, আমার নবীকে তোমরাও যেন পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে তোমরা সেভাবে নাম ধরে ডাকবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাকে নাম ধরে ডাকেন নাই এবং তার মর্যাদা সমস্ত নবীদের চাইতে বেশি দিয়েছেন। পৃথিবীতে যত নবী এলেন সমস্ত নবীরা এসেছেন যার যার এলাকার উপরে ভিত্তি করে, ভাষার উপরে ভিত্তি করে, গোত্রের উপরে ভিত্তি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরবি ভাষাভাষীদের নবী ছিলেন না, শুধুমাত্র মক্কার এবং মদিনার নবী ছিলেন না, তিনি বিশ্ব নবী। বলুন তো কি নবী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন বুনিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন, ও পৃথিবীর মানব মণ্ডলী,
আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি রসুল হয়ে এসেছি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য, রসুল বলেছেন শুধু মানুষের জিন নয়, আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা আমাকে রসুল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন এবং আল্লাহ তাআলা তাকে এই সম্মান দিয়ে মর্যাদা দিয়ে পৃথিবীতে কেন পাঠালেন? সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন যে তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে তিনি মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন এবং তিনি চরিত্র দিয়ে, যুদ্ধ করে নয়, ইসলাম প্রচার করেছেন কি দিয়ে বলেন? তরবারি দিয়ে নয়। ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। মুসলমান কারা? যারা শান্তি প্রতিষ্ঠা করে তারাই। আর আল্লাহর এক নাম হচ্ছে সালাম। আল্লাহর এক নাম কি বলেন সবাই? সালাম। আল্লাহর নাম শান্তি, ইসলাম শান্তি, মুসলমানেরা চায় শান্তি। সেই শান্তি প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি দিয়ে ইসলাম আনেন নাই, তিনি ইসলাম এনেছেন তার অনুপম চরিত্র মাধুর্য দিয়ে, ব্যবহার দিয়ে, দিন প্রচার করে তার মাধ্যমে জনগণকে ইসলামের মধ্যে এনেছেন। কথা উঠতে পারে তাহলে যুদ্ধগুলো হলো কেন? বদর, ওহদ, হুনাইন, তাবুক, এগুলো ইয়ারমুক, কেন এই যুদ্ধগুলো হলো? এসব যুদ্ধ ছিল ডিফেন্সিভ। পৃথিবীর কোন ঐতিহাসিক কোন ব্যক্তি বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আক্রমণকারী হয়েছেন কোন যুদ্ধে। বলতে পারবে কেউ? বলতে পারবে? তিনি তা করেননি। যখন আক্রান্ত হয়েছেন তখন তিনি প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছেন। আক্রমণাত্মক যুদ্ধ রাসূলুল্লাহ তার জীবনেও করেননি। সুবহানাল্লাহ। চরিত্র দিয়ে তিনি দুনিয়াকে বিজয় করেছেন। পৃথিবীতে যত নেতা আছে সমস্ত নেতাদের চরিত্র তো দুই রকম হয়। নেতাদের চরিত্র কয় রকম হয়? দুই রকম। একটা হয় পার্সোনাল ক্যারেক্টার, আর একটা হয় পাবলিক ক্যারেক্টার। একটা হয় জনগণকে দেখানোর, আর একটা হয় ব্যক্তিগত। রাসূলুল্লাহর চরিত্র এরকম দুই রকম ছিল না। একটু মাথা খাটায় চিন্তা করেন, পৃথিবীতে কোন নেতা আছেন যিনি জনগণের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন আমি ছাত্র জীবনে যা করেছি, যৌবনে যা করেছি, রাজনৈতিক নেতা হিসাবে গোপনে গোপনে যা করি, এসব কথাগুলি মানুষের কাছে, আমার দলের কাছে, দেশবাসীর কাছে খুলে বলে দাও, এরকম বলতে পারবে কেউ? একজনও পারবে না। যদি বলে তাহলে সব সর্বনাশ। এই পৃথিবীতে একমাত্র নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আর রাতের আধারে আমার ভিতরে তোমরা যে আচরণ আমার দেখতে পাও, আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার আচার আচরণ, যা কিছু আমার ভিতরে দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট, তার আখলাক কেমন, এটা জানার জন্য হযরত আয়েশার কাছে কয়েকজন সাহাবী প্রশ্ন করেছিলেন, মা, রাসূলুল্লাহর কাছে বেশি সময় কাটাবার সুযোগ আপনি পান, তার ইনস এন্ড আউট আপনি ভালো করে জানেন, বলুন তো তার আখলাক কেমন, তার চরিত্র কেমন? মা আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়েছো? বললেন, হ্যাঁ কোরআন পড়েছি। কোরআন কি বোঝো? হ্যাঁ কোরআন বুঝি। হযরত আয়েশা বলেন, কোরআন যদি পড়ে থাকো, কোরআন যদি বুঝে থাকো, রাসূলের চরিত্র আমার কাছে জানার কোনো দরকার নাই। যেটা কোরআন তোমরা পড়েছো, কোরআনের বাস্তব নমুনা যদি দেখতে চাও, আল্লাহর নবীর দিকে তাকায়া দেখো। তার চরিত্র হলো কোরআন। রাসূলুল্লাহর চরিত্র কি? কোরআন। রাসূলুল্লাহর নবুয়তের 23 বছরের জীবনে যা আছে
30 পারা কোরআনে তাই আছে। 30 পারা কোরআনে যা আছে রাসূলুল্লাহর 23 বছরের নবুয়তের জীবনে তাই আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের জীবন, তার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে, কাদেরকে? সারা দুনিয়ার মুসলমানদেরকে বলা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের জন্য আদর্শ রয়েছে তোমাদের রাসূলের মধ্যে। আমরা উল্টা কাজ করি। আমরা ইসলামরে চিনি পীর সাহেবরে দিয়া, মৌলানা সাহেবরে দিয়া, হুজুররে দিয়া ইসলাম বুঝতে চেষ্টা করি। এটা উল্টা কাম। আসলে ইসলাম দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া পীর সাহেবকে যাচাই করা উচিত, কোরআন হাদিস মতো উনি আছেন কিনা। হুজুর সাহেব, মৌলানা সাহেব, নেতা সাহেব কোরআন হাদিস অনুযায়ী আছে কিনা, ওর দ্বারা ওই ব্যারোমিটার দিয়েই বাছাই এবং যাচাই করা উচিত। কিন্তু তা না করে আমরা উল্টাটা করি, যার জন্য আমরা প্রতারিত হই। এই জন্য রাসূল হচ্ছেন আমাদের নেতা হিসাবে শ্রেষ্ঠ নেতা। তার থেকে বড় নেতা আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই, তাকেই গ্রহণ করতে হবে। দেখুন, চরিত্রের উন্নত সার্টিফিকেট দিতে পারে একজন পুরুষের জন্য কে দিতে পারে? তার স্ত্রী। সব থেকে কে পারে? স্ত্রী বলতে পারে এই পুরুষটি কেমন। আর একজন স্ত্রী তার স্বামীর জন্য সব করতে পারে, জীবনটাও বিলাই দিতে পারে, কিন্তু সহজে স্বামীর বিশ্বাস যেটা সেটার উপরে ঈমান আনা এটি সহজ কথা নয়। যত পীর সাহেবরা আছেন বাইরে মুরিদ বানাতে আসেন, জিজ্ঞেস করা উচিত, হুজুর আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে কিনা? কারণ বউ জানে। বাইরে এসে যতই হুজুর অনেক কিছু নামের আগে মেজবাউল আরেফিন, সিরাজুস সালিকিন, তারপরে কি কুতুবে রব্বানি, গাউসে সামদানি, আশেকে পান্দান, সিয়াহে দান্দান, এই যতই বলা হোক না কেন, কিন্তু আসলে উনি কি ওনার বউ চাইতে কেউ ভালো জানে না। এটা ঠিক কিনা? বউ ঈমান আনছে কিনা, মুরিদ হইছে কিনা, ওইটা দেখা দরকার। ড্রাইভারকে জিজ্ঞেস করা দরকার আপনার হুজুর কেমন, ড্রাইভার বলতে পারবে। ওনার সাথে খাদেমদেরকে একান্তে জিজ্ঞেস করা দরকার হুজুর কেমন, ওনারা বলতে পারবেন। দেখুন, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেলেন, দ্বিতীয় ওহী ছিল ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকটবর্তী লোকদেরকে এবার দ্বীনের দাওয়াত দেন। এই সর্বপ্রথম দাওয়াতের জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহর প্রতি, জাহান্নামের প্রতি ভয় দেখান, সতর্ক করুন মানুষদেরকে। সর্বপ্রথম তিনি মনে করলেন নিকটবর্তীদেরকে দাওয়াত দিতে আল্লাহ বলেছেন আগে। তামার নিকটবর্তী খাদিজার চাইতে তো কেউ নাই। খাদিজার কাছে গিয়েই রাসূলুল্লাহ দাওয়াত দিলেন। দাওয়াতটা কি? বললেন, খাদিজা, এই যে চোখে দেখা লাত, মানাত, উজ্জা, হুবাল, এর একটাও খোদা না, এগুলো বেহুদা। এগুলা কিছু বানাইতে পারে না, কেউ রে সাহায্য করতে পারে না, এমনকি নিজেকেও বিপদ থেকে রক্ষা করার কোনো শক্তি ওদের নাই। এক অদেখা আল্লাহ আছেন, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তোমাকে আমাকে তিনিই সৃষ্টি করেছেন, তাকে আল্লাহ হিসাবে মানো, যারা দেখা যায় না। আর আমি সেই আল্লাহর শেষ নবী, আমাকে নবী হিসাবে মানো। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন কথা। প্রিয় ভাই সব, পর্দার আড়ালের মা বোনেরা, লক্ষ্য করুন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের বয়সের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেছিলেন। তখন তার বয়স 25 বছর। আর আজ 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন। 15টি বছর সময় পেয়েছেন রাসূলকে কাছে থেকে দেখার। হযরতে খাদিজা যখনই দ্বীনের দাওয়াত পেলেন, অদেখা আল্লাহকে বিশ্বাস করতে হবে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত মানতে হবে, এই প্রশ্ন যখন সামনে এলো, হযরতে খাদিজা কোনো প্রশ্ন তোলেন নাই, এক মুহূর্ত দেরিও করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা বললেন আবুল কাসেম, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসেম বলে ডাকতেন, হে কাসেমের পিতা, হে কাসেমের পিতা। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে যারে কোনোদিন দেখি নাই, আমি ঈমান আনলাম আপনার প্রতি, সেই আল্লাহর আপনি প্রেরিত রাসূল, নবী হিসেবে মেনে নিলাম। কারণ বিগত 15টি বছর আপনার সাথে থেকে আপনার মধ্যে যে আচরণ দেখেছি, এই আচরণ কোনো সাধারণ মানুষের হতে পারে না, আপনি অবশ্যই আল্লাহর নবী, আমার কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ যা করেছেন, চারিত্রিক বিপ্লব করেছেন, তার কৈশোর, তার যৌবন ওই জনগণের মধ্যেই হয়েছে। আল্লাহ তাআলা সিরিয়া থেকে নবী এনে মক্কায় চাপায় দেন নাই, মিশর থেকে নবী এনে মক্কার উপরে চাপায় দেন নাই, ওই সমাজেই তিল তিল করে তিনি বড় হয়েছেন মানুষের মাঝে। আর